এই কি করলো? তুমি কামড়ে দিয়েছো? কি করতে গিয়ে কামড়ে দিয়েছো? কি করতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, হাম করে কামড়ে দিয়েছো? যা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তো বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মর্নিংটা একটু স্পেশাল আমার কাছে, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আপাতত, কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার সকালে স্নান টান হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য আমি পুজো করব। তো আজকে বৃহস্পতিবার 30শে মার্চ, তো 30শে মার্চ আমার বার্থডে। আর যে বৃহস্পতিবার দিনটাও খুব ভালো, আমার এমনিও জন্ম বৃহস্পতিবারই, তো আবার বৃহস্পতিবারেই পড়েছে বার্থডেটা, তো আমার কাছে ভীষণ স্পেশাল আজকে। তো আমার সকালে স্নান হয়ে গেছে, স্নান করে আমি এখন এবার পুজোটা করব। সকালে টিফিনটা করতে হয়নি, কারণ হচ্ছে মা করেছে সকালে টিফিনটা, ওই জন্য মা বললো তুমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নাও। ওই জন্য আমি সকাল সকাল একটু পুজোটা করে নিলে আজকে জন্মদিনের দিন ভালোই লাগবে, ওই জন্য পুজোটা করব। ফুল মিষ্টি সব আনা হয়ে গেছে, এবার পুজোটা করব। তো আজকে দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি, তো আমি ততটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখি কি কি শেয়ার করা যায় বা কি কি তোমাদেরকে দেখানো যায়, আজকের দিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের আমি দেখাবো। সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার পুজো হয়েই গেছে প্রায়। যে তো আজকে পুজো হয়ে গেল এখন, তো আবার আমি পরে কথা বলছি। তো এই যে বেরাচ্ছে মিস্টার ঘোষ, বেরিয়ে যাচ্ছে। আমার জন্মদিন, সেটা কোনো বড় ব্যাপার না, ওর যেতেই হবে কাজে, কাজ ছুটি নেই। আজকে ওর স্পেশাল দিন, ওর আজকে যাওয়ার বার্থডে। তা ওর আজকে সারাদিন কী করছে ব্লগটা দেখো তোমরা। আর এখন আমার ডিউটিতে বেরিয়ে যাচ্ছে যারা যেতে, তা আমি এখন আসি। টাটা, আবার রাতে দেখা হবে তোমাদের সাথে। এখন টাটা। তো আমি তো এখন রেডি হইনি, এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে রেডি হব। তো রেডি হয়নি, তারপরে আমি আবার কথা বলছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি রেডি হব, কারণ হচ্ছে একটা ছোট্ট কেক কাটবো। ঠিক আছে, আনছে মিস্টার ঘোষ, আনছে কেক। তো ও তো আজ ছিল না, কাজে গেছিলো, তোমাদের তো বললাম যেতেই হবে। তো এমনি তো কিছু না আর কি, ছোটোখাটো করে, আগেও আমার ছোটোখাটোই হতো, এখনও তাই। তো ওই জন্য কাউকে কিছু বলি না। তো এমনি আমাদের ঘরের লোকজন আর হচ্ছে ওই আমার বোন আসে আর দিদিভাইয়ের বোন আসে, এইটুখানি, আর কিছু না। তো আমার বোন তো আজ আসতে পারবে না, আর দিদিভাইয়ের বোন আসবে বলেছে, এখন দেখা যাক আসে কি না। তো এবার রেডি হব, হালকাই রেডি হব, বেশি না কিছু, ঠিক আছে। তো রেডি হয়ে নি। এই যে আরেকজন এখন চাদর টাদর পেতেছি, একজন শুয়ে রয়েছে, ওর নাকি খুব ভালো লাগছে। আচ্ছা কি বাবা? হ্যাঁ, কেক। কেক কি? কেক কে কাটবে? আমি। তুই কাটবি কেক? তাই? তোমাকে দেব না। ও আচ্ছা। কে? কি ভূত? তো আমি রেডি হয়নি, আবার কথা বলছি। তো এই যে ফ্রেন্ডস, আমি ফুল রেডি হয়ে গেছি। এই যে দিদিভাই চলে এসছে, প্রিয়া এসে গেছে, আর এই যে সব বসে রয়েছে, দেখা মেন লোক এখন বসে আছে। একটু বলে দে, হ্যাঁ গাই, হ্যালো গাইস বলে দে। বলে দে, বলে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বসে রয়েছে, এসে গেছে একজন মামা। না, এরকম করে তুলবে বাক্স সমেত নাকি? বাক্স সমেত মানে কতগুলো ভালো লাগে এটা নাকি নাকি করা নাকি করে কি বলবো বুঝলাম না নাকি নাকি লল 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 কবা কবা লাড্ডু। তো আমি কেক কাটতে বসেছি, এই যে দুজনকে পাশে নিয়ে। তো কেকটা কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। ও প্রথমে মোমবাতিটা জ্বালাও একটু। হ্যাঁ হ্যাঁ, শুধু লাইটটা জ্বালিয়ে দাও না, এটা ভালো হচ্ছিল কেকটাতে। না তখন প্যান পরে আসছিলাম, তুই আমার লুঙ্গি পরালি।
এতক্ষণ টাইম করে আসলাম হ্যাঁ এখন রুগীটা পড়ালি কোনো অসুবিধা নেই। হাত তুলবো এই কি করলো? তুমি কামড়ে দিয়েছো? কি করতে গিয়ে কামড়ে দিয়েছো? কি করতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ হামা করে কামড়ে দিয়েছো? যা এদিকে দেখ। নাও। নাও তাকাও, তুই কাকিমণিকে খাওয়া। কেক দাও। তো এখন এই যে মিস্টার ঘোষ এখন কেক কেটে আগে ছেলেকে দেবে। ছেলে বাটি নিয়ে একদম বসে পড়ে আছে, ও আর পাচ্ছে না। ও কেক দেখলে আর থাকতে পারে না, সে যে কেকই হোক না কেন। আর দেবো, ওকে আগে দেবে তারপরে সবাইকে। তো কেক কাটা কমপ্লিট, ফটো তোলাও কমপ্লিট। এখন কেকগুলো সবাইকে দেওয়া হবে। কেকটা কেটে কেটে আগে ছেলেকে দেওয়া হয়েছে। এই যে খাচ্ছে। এই যে এই কেমন লাগছে কেকটা বলো। এইদিকে ওইদিকে পরে খুব ভালো। খুব ভালো, কেক হলেই ভালো ওর কাছে। তো আবার কেক খাই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ আর এটা এখন হচ্ছে- দায়িত্ব নিয়ে একদম হ্যাঁ, বসে বসে, তাই তো? দায়িত্ব নিয়ে নিতে পারি মাঝে মাঝে, যে কোনো তো দায়িত্ব। ওই গিফট দিলে না কিচ্ছু? ও গিফট দিতে হবে, জানতাম না তো। তাহলে আজ নিমন্ত্রণ আসতাম না। কালকে আসতাম বাসি খেতাম, গিফট দিতে হতো না। তাহলে তো প্রিয়া আমাকে গিফট দিয়েছে, তুমি আমাকে দাও না। আচ্ছা প্রিয়া গিফট দিয়েছে তোমাকে? হ্যাঁ। দেখাও প্রিয়া গিফটটা। আরে ওইটা দাও তো, প্রিয়া এটা- দাও তো। এটা plate। এই যে হ্যাঁ, গাইস, চারটে এই যে flavor। প্রিয়াঙ্কার বার্থডে কেক আমরা খাচ্ছি এখন সবাই মিলে। আমি এখনো পাইনি, দেখছি। আমি তো পাইনি, আমি তো এই নাও। নেই, আমি তো পেলাম এই না। নাও, দারুণ, দারুণ taste। হাতে খেয়ে নাও। সেটা হাতেই খাবো। পার্টি শট করে গেছে, আমিও হাতে খেয়ে নিলাম। এই নাও, আচ্ছা। হ্যাপি বার্থডে। আচ্ছা Thank you. প্রিয়া গিফট দিল হ্যাঁ। প্রিয়াঙ্কাকে, আর কিন্তু এই যে আমরা এখনো মিস্টার কিছু ঘোষ আনিনি। এনেছে, কেকটা এনেছে মিস্টার ঘোষ। আচ্ছা আর কিছু না। আর কিছু না তো? না, আর তা কি দেখছি। কোথায়? ও মা, ওই ঠাকুমার ঝুলি হয় যেরকম, এটা ঠাকুরদার ঝুলি। কত সুন্দর আছে, ব্ল্যাক কালার। ওই রকমের হ্যান্ডেল আছে, একটা এরকম আছে। প্লাস্টিকটা রেখে করো। ওই হইলো, একই হলো, তাতে কি হয়েছে? ও মা, না তাহলে বোঝা যাচ্ছে না তো, মানে দুটো ব্যাগ হয়ে গেছে তখন। আমার খুব পছন্দ হয়েছে কালারটা। আচ্ছা তা দেখা যাক, কন্টিনিউ থাক। তো আমাদের কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে, সব নিচে চলেও গেছে। আর আমার তো দেখলেই যে একটাই গিফট হলো, প্রিয়া দিল। আর ঠিক আছে? এইটা একটা আছে গিফট আপনার জন্য। এইটা হ্যাঁ কিছু কিছু আছে। ওই তো, ওটা তুমি যাও বাবা। আগে হাত দিয়ে আসো, মামা দিয়ে হাত দিয়ে না, আসো। আগে। এই খুলে এখনই দেখবে? তোমারটা দেখবো না, একটা একটা করে বেরাচ্ছে। আরেকটা আছে, এটাও দেখতে পারেন আপনার জন্য। ঠিক আছে, খোলার আগে আরেকটা গিফট আছে। দেখো, ও এটা দেখবে, আরেকটা গিফট আছে। গিফট হয় না? যাও তো ওইদিকে যাও। দেখেন এখনই খুলে ফেলবে। ওটা খুলবো না, দেখ খালি খুলে ফেলবে করছে। যা ভালো করে মুড়ে দিয়েছি। দারুণ হয়েছে কালারটা, সুন্দর হয়েছে বাবাটা। হেভি হয়েছে। এটা হেডফোন না, এটা মাইক। আচ্ছা মাইক, আমি তো জানি না। হেভি হয়েছে। আমার দিয়ে দিয়ে দিই। দারুণ হয়েছে, এটা আমার খুব কাজের জিনিস, মানে কাজে লাগবে এখন এই মুহূর্তে। হ্যাঁ। দাঁড়াও বাবা। তো এটাই স্ট্যান্ডটা আছে, এটা দেখি দাও। এটা দিয়ে আরম্ভ হয়ে গেল যে ভিডিও, তোমরা দেখো। তা প্রিয়াঙ্কা গিফটটা কিরম হয়েছে? দারুণ হয়েছে, পেয়ারটাও সুন্দর হয়েছে, ওটাও সুন্দর হয়েছে। আচ্ছা এই যে আমরা সবাই, মা আসো। মা তুমি কিছু বলো। খুব সুন্দর হয়েছে সেটটা, ভালো লেগেছে। আচ্ছা
দেখো সবাই এই যে একদম তো ফ্রেন্ডস দেখো আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমরা তো দেখলে আজকে দিনটা আমার কেমন কাটলো। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো জানি না কতটা দেখাতে পেরেছি বা তোমাদের কতটা ভালো লাগবে। তো আমি যত সন্ধে ঠিক না, ও আসার পর কেক নিয়ে আসলো, তো আমি একটু কেক কাটলাম। প্রিয়া এসেছিলো, তোমাদের তো বললাম বোন আসতে পারেনি, ওর একটু অনেক দরকার এক জায়গায় যেতে হয়েছে। তো প্রিয়া এসেছিল, প্রিয়া আমাকে তো একটা ব্যাগ গিফট করেছে, তোমাদের দেখালাম ব্ল্যাক কালারের, আমার খুব পছন্দও হয়েছে। আর আমার বড়মশাই তো দেখলে হঠাৎ একটা গিফট, মানে আমি তো ভাবতেই পারিনি যে এইগুলো পাবো। আমি ভীষণই দরকারি আমার জিনিসটা, কারণ এই হাতে নিয়ে খুবই অসুবিধা হয়। হ্যাঁ, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মোবাইলের কভারটাও খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এরম একটা কিনবো, তা ওকে বলেও ছিলাম। তো ও আজকে যে গিফটটা দেবে আমাকে আমি ভাবতেই পারিনি, আমি ভীষণ সারপ্রাইজড হয়ে গেছি। তো আমার খুব ভালোই লেগেছে, কেকটাও খুব ভালো টেস্টি ছিল। আর হচ্ছে আজকে রাতের তো ডিনার দেখলেই তোমরা, যে ফ্রাইড রাইস আর চিকেন হয়েছিল। চিকেনটা মেজদাবাই করেছিল আর ফ্রাইড রাইসটা মা করেছিল, আর পায়েস তো মাই করেছিল। তো সবকটা রান্নাই খুব ভালো খাওয়ার মানে খেতে হয়েছিল। আমার খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। তো আমাদের এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে যে বেল বাটনটা আছে ওইটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর তোমরা তখনই আমার ভিডিওটা দেখে নেবে। সো আজকের মতন ভিডিওটা এইটুখানি, বেশি বড় করবো না, আর অনেক রাত হয়ে গেছে। সো আজকের মতন টাটা।